এর আগের ভিডিওতে আমরা ব্ল্যাক আর্টসে কীভাবে ইন্টারনেটকে এনেবেল করব সেই সম্পর্কে জেনেছিলাম, এবং যখন আমরা সেখানে প্যাকেজগুলো আপডেট করছিলাম তখন একটা এরর পেয়েছিলাম। সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে community.db fail to download। তো এই এররটা কীভাবে আমরা ফিক্স করব সেটা এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো মেন সিস্টেমে যাওয়া যাক। তো এটাই হচ্ছে আমাদের মেন ব্ল্যাক আর্টস লিনাক্সের সিস্টেম। তো এখানে প্রথমে আমরা রাইট ক্লিক করব, করে যে কোনো একটা টার্মিনাল আমরা এখান থেকে ওপেন করে নেব। তো ওপেন করার পরে আমরা এখানে কি টাইপ করব ন্যানো। আমরা জানি এটা একটি টার্মিনাল বেস টেক্সট এডিটর, যেমন আমরা উইন্ডোজে নোটপ্যাড ইউজ করে থাকি, সেটা ভিজুয়ালি থাকে, গ্রাফিক্যালি। এটা টার্মিনাল বেস টেক্সট এডিটর ন্যানো। তো ন্যানো দিয়ে এবারে আমরা কোথায় যাব, ইটিসি, তারপরে আমরা যাব pacman.d ফোল্ডার, তারপরে যাব মিরর লিস্ট। ঠিক আছে, তো এই মিরর লিস্টটা ওপেন করার আগে আমি একটা জিনিস দেখাতে চাইবো আপনাদেরকে, যাতে করে আপনারা বুঝতে পারেন যে জিনিসটা কোথা থেকে কি হয়েছে, বা কেন আমরা এই মিরর লিস্টে কেন যাচ্ছি। ঠিক আছে, তো এখানে আমরা প্রথমে প্যাকেজগুলো আপডেট করে দেখব, যেটা আমরা জানি যে প্যাকম্যান দিয়ে আমাদের প্যাকেজগুলো আপডেট করতে হয়। তো আমরা সেই কমান্ডটা দেবো। তো দেওয়ার পরে এখানে দেখো হেল্প টু রিট্রিভিং ফাইল community.db from mirror rackspace.com। ঠিক আছে, দ্য রিকোয়েস্ট ইউআরএল রিটার্ন 404, মানে এখানে যে মিরর ইউআরএল রয়েছে সেই মিরর ইউআরএল থেকে 404 এরর আসছে। আমরা জানি 404 এরর কখন কেন আসে, যখন ইউআরএলটা কোনো কিছু না পায় তখন 404 এরর দেয়। সেই জন্য আমরা আমাদের এই যে ফাইলগুলো আপডেট করার জন্য যে মিরর ইউআরএলগুলো রয়েছে, সেই মিরর ইউআরএলের মধ্যে কোনো কিছু প্রবলেম হয়েছে বলে ওই জন্য আমরা এখানে এই মিরর লিস্ট বলে যে ফাইলটা রয়েছে এখানে আমরা গিয়ে সেখানে আমরা মডিফাই করব। ঠিক আছে, সেই জন্য আমরা এই ফাইলের মধ্যে আমাদের যেতে হবে। ঠিক আছে, তো এন্টার করলাম, করে দেখো এখানে বিভিন্ন রকমের কান্ট্রি ওয়াইজ কিন্তু সার্ভারের মিরর লিস্ট রয়েছে। ঠিক আছে, সার্ভারের লিস্ট রয়েছে। তো এখান থেকে আমরা কি করব, দুটো মিরর সার্ভার কমেন্ট আউট করা রয়েছে। তো এখান থেকে আমরা এই দুটো যাতে আনকমেন্ট করে দেবো, রিমুভ করে দেবো হ্যাশটা। ঠিক আছে, হ্যাশ যেটা রয়েছে এটা রিমুভ করব, করে এটাকে আমরা সেভ করব। সেভ করতে গেলে আমাদের কি প্রেস করতে হবে, কন্ট্রোল ও প্রেস করতে হবে, করে এন্টার প্রেস করতে হবে, করলে আমাদের ফাইলটা সেভ হয়ে যাবে। এবার আমরা ফাইলটা কেটে দেবো, কন্ট্রোল এক্স করব, কেটে দেবো, দিয়ে এখানে আমরা আবার এই যে সিঙ্ক্রোনাইজ যেটা আপডেট করছিলাম সেটা কমেন্টটা লিখব। তো দেখো যে কমিউনিটি ডিবি ডট ফেল টু ডাউনলোড যেটা রয়েছে সেটা দেখো এখানে ডাউনলোড স্টার্ট হয়ে গিয়েছে। ঠিক আছে, তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম হয়, সমস্যা, নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। আমরা একটি নতুন সিরিজ নিয়ে আসতে চলেছি, যেখানে ওয়েব পেন টেস্টিংয়ের সাথে সাথে কীভাবে আমরা সেটাকে অটোমেশন করব পাইথন ল্যাঙ্গুয়েজের সাথে, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে, সেটা আমরা নেক্সট সিরিজে আনার চেষ্টা করব। যদি আপনারা সাপোর্ট করেন তাহলে
এগোনো সম্ভব হবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এই ধরনের ভিডিও পেতে। তো থ্যাংক ইউ এতদূর পর্যন্ত দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।